আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় তামাকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে প্রশিক্ষকরা বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী তাসনিম আরা আজমেরী। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন, তামাকের ভয়াবহতার হাত থেকে দেশের তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে পরিবার, শিক্ষক, মসজিদের ইমাম ও পুরোহিতগণ। নড়াইলে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়ানা সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় জানানো হয়, জেলার যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষি পুনর্বাসন এর জন্য সরকারি গুদামগুলিতে এখন পর্যন্ত পর্যাপ্ত সার ও বীজ মজুত রয়েছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ সহ কোনো কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে দ্রুত সময়ে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪৫৮ জন ইমামদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে কোটালীপাড়া পৌরসভার হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫৮টি মসজিদের মোট ৪৫৮ জন ইমামের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মইনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল সদর উপজেলার ঘটমাঝি এলাকার উত্তর ঝিকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে বৈষম্যহীন সমাজ গঠনের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা তুলে ধরা হয়। শরীয়তপুরের গোসাইরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। গতকাল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় খাবারে রং মেশানো, রান্নাঘরে হাঁস মুরগি পালন ও ক্রয়মূল্যের রসিদ না রাখার দায়ে ২টি প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে সোমবার দিবাগত রাতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সোহাগের বিরুদ্ধে ফরিদপুরের বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, লুট ও অপহরণের একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জে চলতি খরিফ মৌসুমে ২,০৩৫ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানায়, এসব জমি থেকে জেলায় এবছর মোট ৩৮,৬৬৫ মেট্রিক টন বিভিন্ন প্রকারের সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদিকে গোপালগঞ্জে চলতি খরিফ মৌসুমে হাইব্রিড জাতের রোপা আমন ধান ২,২৪৫ হেক্টর, উফসি জাতের ধান ৮,২০৩ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ২,৩১৭ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানায়, এসব জমি থেকে জেলায় এবছর ৩৫,৪৩৯ মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।